বাবা শিশির অধিকারী তিনিও বাইরে অর্থাৎ বারান্দায় তিনি ছিলেন দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে যে ছবি ঠিক বাড়ির বাইরে শুভেন্দু অধিকারী বেরোতেই সেখানে কর্মী সমর্থকদের ভিড়, জনসমুদ্রের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মী সমর্থকদের শুভেচ্ছা বিনিময়, বাড়ি থেকে বেরোতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাচ্ছেন, তারা সংবর্ধনা জানাচ্ছেন, কথা বলছেন জনসমুদ্রের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আবারও কথা বলবো যে পরিস্থিতি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেখানে শুভেন্দু অধিকারী ঘর থেকে বেরোতেই বাইরে কর্মী সমর্থকদের সেই উচ্ছ্বাসের ছবি সামনে আসছে, জনসমুদ্রের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখুন, যে কথা গত নির্বাচনী প্রচারে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি বাংলাকে ভয়মুক্ত করতে চান, ভরসা দিতে চান। সেই ভরসার হাত কোথাও গিয়ে তিনি দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষকে। সে কথা বলার অপেক্ষা রাখে না, তার কারণ যেভাবে সাধারণ মানুষ, কর্মী সমর্থক দূর দূরান্ত থেকে শান্তিকুঞ্জে এসে ভিড় জমাচ্ছেন এবং সেই ভিড় সামাল দিতে তার নিজস্ব নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনীর যে সিকিউরিটি তিনি ইতিমধ্যেই পেয়েছেন, এবং সেই রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা হিমশিম পাচ্ছেন, তার যে নিরাপত্তা রক্ষীরা তারা হিমশিম পাচ্ছেন এই বিপুল পরিমাণ মানুষের জনসমাগম, মানুষের ঢল সামাল দিতে। শুভেন্দু অধিকারী কলকাতার দিকে রওনা হওয়ার আগেই যেভাবে সাধারণ মানুষ তারা কর্মী সমর্থকদের ভিড় শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে শান্তিকুঞ্জ রাস্তাকে অবরুদ্ধ করে দাঁড়িয়েছিল, এবং শুভেন্দু অধিকারী তাদের থেকে ফুল উপহার আনা সেগুলিকে গ্রহণ করেছেন, যেমন বলে ঠিক তেমনই রাস্তার মোড়ে মোড়ে আমরা গতকালও যেমন দেখেছিলাম, এই মুহূর্তে আবারও কাঠির শহর পেরোনোর আগেই রাস্তার আবারও কর্মী সমর্থকদের জমায়েত, যেখান থেকে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে বসে প্রণাম জানাচ্ছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন, তাদের ভালোবাসা তাদেরকে ভয়মুক্ত করার যেমন দাবি বা আবদার থাকছে, ঠিক তেমনই নারী নিরাপত্তা থেকে আরম্ভ করে যুবদের চাকরি, শিল্প, স্বাস্থ্য সব ব্যবস্থাকে উন্নত করার যে বারংবার যে বার্তা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের সংকল্পপত্রে দিয়েছে, তাদের সেই আশা তারা প্রত্যাশিত এবং সেই আশা পূরণ হবে এমনটাই বিজেপি কর্মী সমর্থকরা মনে করছেন। আর সে কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা কাছে পেয়ে একবার দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং যেভাবে শান্তিকুঞ্জের সামনে আজ সকাল থেকেই জমায়েত ছিল, ভিড় ছিল, এবং যে ভিড় সামাল দিতে বারংবার কর্মী সমর্থকদের আটকাতে বারংবার কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে তৎপর হতে হয়েছে। যদিও শান্তিকুঞ্জের সামনের যে রাস্তা, গলির মুখ, সেখানে ব্যারিকেড লাগানো অধিকারী পরিবারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবং রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকদের ভিড়ে শুভেন্দু অধিকারীর কনভয়, মুখ্যমন্ত্রীর কনভয় বারংবার তার গতিচ্যুত হচ্ছে, বারংবার স্লো হচ্ছে, কারণ রাস্তার ধারে যেভাবে কর্মী সমর্থকরা ভিড় জমিয়ে রয়েছেন তাতে রাস্তা দিয়ে কনভয় যেতেও বেশ কয়েকটা বাধাপ্রাপ্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গাড়ি থেকে বসেই কর্মী সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন, কর্মী সমর্থকদের থেকে ভালোবাসা, ফুল উপহার গ্রহণ করছেন, এবং যেভাবে গতকাল রাতেও আমরা দেখেছি রাত 2টো পর্যন্ত কর্মী সমর্থকদের জমায়েত ছিল, ভিড় ছিল, এবং সেই ভিড়কে একেবারেই সঙ্গে করেই বলা যায় শুভেন্দু অধিকারী কলকাতা থেকে কাছে ফিরেছেন, এবং সেই জমায়েতের ছবিটাও একই রকম। সেই জমায়েত, সেই আগ্রহ বা শুভেন্দু অধিকারীকে দেখার জন্য মানুষের ভিড় সেটা রকম, এবং সব মিলিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কলকাতার পথে রওনা দিয়েছেন, এবং যেভাবে তিনি গতকাল আমরা দেখেছিলাম যে কলকাতা থেকে কাছে আসার পথে যেভাবে সাধারণ মানুষের জমায়েত বা ভিড় ছিল, সেই একই রকম ভাবে আজও কাছে থেকে বেরোনোর পর, অর্থাৎ শান্তিকুঞ্জ থেকে বেরোনোর পর সেই জমায়েতটাও কোথাও গিয়ে প্রকাশ্যে আসছে বা সামনে দেখা যাচ্ছে। এবং যে কথা বারবার বলছিলাম যে মাতৃ দিবসে শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী তিনি নিজেকে রত্নগর্ভা বলেও বলেন, এবং তার মেজর ছেলেকে দেখে মুখ্যমন্ত্রী হওয়ার পর মেজর ছেলের বাড়ি থেকে বেরোনো এবং তাকে ঘিরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটা যেন কোথাও গিয়ে চোখ ভরে, প্রাণ ভরে উপভোগ করছেন মা। বাড়ির ছাদ থেকে, অর্থাৎ শান্তিকুঞ্জের ছাদ থেকে শিশির অধিকারী, গায়ত্রী দেবী,
শুভেন্দু অধিকারীর অন্যান্য আত্মীয় পরিজন তারা সকলেই সেই দৃশ্য, শুভেন্দু অধিকারীকে সাধারণ মানুষের ভালোবাসা জানানো, কর্মী সমর্থকদের তাদের ঘিরে যে উৎসাহ, সেই ছবি তারা অর্থাৎ বাড়ির সদস্যরা তারা ব্যালকনি ছাদ থেকে দেখছেন। শুভেন্দু অধিকারীর আশপাশে যারা থাকে, অর্থাৎ যারা মুখ্যমন্ত্রী করছে এই মুহূর্তে, তাদের যাতে সেখানে বাস করতে কোনো রকম ভাবে কোনো বাধাপ্রাপ্ত না হয়, তারা কোনো তাদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করা না হয় বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা না হয়, সে বিষয়েও পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বার্তা দিয়েছে বা অধিকারী পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের। এবং আজ নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার তিনি শুভেন্দু অধিকারীর বাড়ি বাসভবন শান্তিকুঞ্জ সেখানে পৌঁছে যান এবং কলকাতার বাড়িতে যেমন ইতিমধ্যেই, অর্থাৎ কলকাতার চিনার পার্কের যে বাসভবন রয়েছে, অস্থায়ী বাসভবন, সেখানে যেমন ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা গিয়েছেন। আর শান্তিকুঞ্জেও সেখানে ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার থেকে আরম্ভ করে প্রাক্তন সিপি তিনি উপস্থিত হয়েছিলেন এবং তার পাশাপাশি অন্যান্য জেলা পুলিশ কর্তা, অন্যান্য জেলা পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা মূলত মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব তারা সঙ্গে রাস্তায় আজ যেন আলাদা আবেগ, কারণ এই মাটিরই ছেলে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী।